আপনি ভিডিওটি দেখছেন, তার মানে অবশ্যই আপনার একটা আগ্রহ আছে ইংলিশে কথা বলার। ঠিক আছে? সো আমরা সবাই ছোটবেলা থেকে কম বেশি ইংলিশ শিখছি, শুনতেছি, বাট কখনো বলতে পারছি না। ইভেন আমরা মোটামুটি লিখতেও পারি, বাট বলতে গিয়ে আসলে সমস্যাটা আসে। ঠিক আছে? সো স্পোকেন ইংলিশ একটু অন্য ধারার বা অন্য রকমের। আমি যদি বলি, কারণ আমি আমি নির্দেশ বলতে পারি যে আপনি কমপক্ষে এইচএসসি পাস, এসএসসি পাস। ঠিক আছে? এর ভিতরে যেই ক্লাস 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত যে পড়লাম, এর ভিতরে আমি ইংলিশে কথা বলা কিন্তু শিখে যাওয়ার কথা। কিন্তু এই বিষয়টা এখনো আমাদের হয়নি, কেননা আপনি কখনো ইংলিশে কথা বলার জন্য মানে এভাবে আপনি কখনো মন মাইন্ডই সেট করেনি বা প্র্যাকটিসই করেননি। ঠিকই কিন্তু আমরা শিখেছি, বাট আপনি কথা বলতে পারছেন না। আপনি সব বুঝেন, সব শুনে বুঝতে পারেন, কিন্তু কথা বলতে গেলে আটকায় যান বা নিজের কনফিডেন্সই নেই যে আমি কি বলবো। তার মানে আপনি মনে হয় তখন যে আমি ইংলিশে কথা বলতে পারি না। সো এটাই হচ্ছে ঘটনা। সো আমি ধরে নিচ্ছি আপনি একদম জিরো, একদম দুর্বল। সো এই দুর্বলতা কিভাবে কাটাবেন, একদম শুরু থেকে কিভাবে শিখবেন, সেই জন্য আমি আপনাদের জন্য কিছু ভিডিও দিব। ওকে? রেগুলার এই ভিডিওগুলো যদি আপনি ফলো করতে থাকেন, আমার মনে হয় না যে স্পোকেন ইংলিশের সেন্টেন্স মেকিং শুরু থেকে মানে যেসব গ্রামার মিস্টেক আছে বা সব কিছু, যেসব আপনি প্রবলেম ফেস করতেছেন, ঠিক আছে, বা আপনি কোনো আইডিয়া জেনারেট করতে পারছেন না, কিভাবে শুরু করবেন, কিভাবে কোয়েশ্চেন করবেন, এই বিষয়গুলো আপনি জানেন না। তো আমি শেখাবো যে কিভাবে আপনি ইংলিশে কোয়েশ্চেন করবেন। ওকে? সো কথা বলার প্রথম ধাপ হচ্ছে কোয়েশ্চেন করা। আপনি কাউকে যদি কোনো কিছু জিজ্ঞেস করতে যান, তাহলে অবশ্যই তাকে প্রশ্ন করতে হবে। ঠিক আছে? এই প্রশ্ন বিষয়টা যদি না শিখতে পারেন, তখন আসলে একটা পরিপূর্ণ বাক্য আপনি শিখতে পারবেন না। ঠিক আছে? তো প্রথমে আমাদেরকে প্রশ্ন করা শিখতে হবে। ডেইলি লাইফে যেসব প্রশ্ন করতে হয় সেগুলো দিয়ে আগে শিখতে হবে। ওকে? সো এটা যদি বিশ্বাস করেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি খুব ভালো করে বুঝতে পারবেন, এবং যা শেখাবো সেগুলোই প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আসলে আপনি কিন্তু ইংলিশ শিখতে পারছেন না, সঠিক একটা মেন্টর আপনার নেই, যার কারণে আপনি স্পোকেন ইংলিশ অনেক দুর্বল। আপনি যদি ধারাবাহিকতাভাবে শিখতে থাকতেন, আজকে আপনার অবস্থান অনেক উপরে চলে যেত। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ইংলিশে প্রশ্ন করা শিখব। ওকে? সো ইংলিশে প্রশ্ন করা শিখতে হবে, আদারওয়াইজ আমরা কাউকে প্রশ্ন করতে পারবো না, এবং প্রশ্ন না করতে পারলে উত্তর দেওয়া তো দূরের কথা। এখন দুইটাই শিখতে হবে, এই উত্তর দেওয়া এবং প্রশ্ন করা। তার আগে একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন যে আপনাকে প্রশ্ন করা শিখতে হবে আগে। ওকে? তো এটা আজকে শেখাবো। ওকে, 1 নম্বরে আছে হলো তুমি কেমন আছো। তো আমরা অনেক সময় এটা দিয়ে কিন্তু একটা বাক্য শুরু করি যে তুমি কেমন আছো। খুব ভালো এবং মাধুর্য একটা মানে বাক্য। সেই বিষয়টা, সেই বাক্যটা কিন্তু আমরা সবাই জানি। হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ। এখন এটা কিন্তু বারবার বলতে হবে। ঠিক আছে? হাউ আর ইউ, এটা ছোট একটা বাচ্চাও পারবে। হাউ আর ইউ, এটা মানে কি তুমি কেমন আছো। এখন দেখেন, এই এখন থেকে আপনি কোথাও আপনি তুমি কেমন আছো না বলে হাউ আর ইউ বলতে হবে। ইউ হ্যাভ টু ইনজিস্ট, মানে আপনাকে অবশ্যই এটা বলতে হবে। ঠিক আছে? না হলে কিন্তু এগুলো অভ্যাস হবে না, অভ্যাস করতে হবে। যেসব ওয়ার্ড জানেন সেগুলো আপনি রিপ্লেস করা শিখবেন। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর হচ্ছে আজকের আবহাওয়া কেমন। হাউজ দ্য ওয়েদার টুডে। হাউ ইজ কে আমরা হাউস বলতে পারি, হাউজ দ্য ওয়েদার টুডে, হাউজ দ্য ওয়েদার টুডে। টুডে না বলে আমরা বলবো টুডে, টুডে। ওকে? তাহলে আমি আবারও বলছি, আজকের আবহাওয়া কেমন। হাউস, হাউস মানে ওখানে যে বাড়ি, বাড়ি একটা হাউস বলি না আমরা, সেই হাউসটাই বলবেন, উচ্চারণের সময় এটাই বলবেন। হাউস দ্য ওয়েদার টুডে, হাউস দ্য ওয়েদার টুডে, হাউস দ্য ওয়েদার টুডে। ওকে, নাম্বার 3, তুমি কি চা খাও। ডু ইউ লাইক টি, ডু ইউ লাইক টি, ডু ইউ লাইক টি। এই যে বারবার বলতে হবে। ঠিক আছে? ডু ইউ লাইক টি। এখন থেকে যদি আপনি কাউকে চা অফার করেন, তাহলে আপনি এভাবে বলবেন, ডু ইউ লাইক টি, ডু ইউ লাইক টি। আচ্ছা, 4 নম্বর হচ্ছে তোমার কাজ শেষ হয়েছে। হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক, হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক, হ্যাভ ইউ ফিনিশড মানে হয়েছে কিনা। ঠিক আছে? হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক, তোমার কাজ শেষ হয়েছে। হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক, বারবার বলবেন, আমার সঙ্গে সঙ্গে বলবেন। ঠিক আছে? বাসায় তো একদম ফাটায় ফেলবেন। ঠিক আছে? বলতে বলতে।
আজ কি খাবার খাবে? 5 নাম্বার, আজ কি খাবার খাবে? হোয়াট উইল ইউ ইট টুডে? হোয়াট উইল ইউ ইট টুডে? আজ কি খাবার খাবে? হোয়াট উইল ইউ ইট টুডে? হোয়াট উইল ইউ ইট টুডে? এখন দেখেন টুডেটা কিন্তু বারবার আমি আবার বলছি, টুডে না বলে টুডে বলবেন। হোয়াট উইল ইউ ইট টুডে, আস্তে আস্তে আগে বলবেন, তারপর একসঙ্গে বলবেন হোয়াট উইল ইউ ইট টুডে, হোয়াট উইল ইউ ইট টুডে। কারণ বলতে বলতে সেই বলার জড়তাটা আপনাকে কাটাতে হবে, ঠিক আছে? তুমি কোথায় যাচ্ছ? ওয়্যার আর ইউ গোয়িং? গোয়িং না বলে আমরা গোয়িং, ইং না বলে আমরা ইন বলবো, গোয়িং, জিটা বাদ দিব। সাপোজ মনে করেন যে এখানে জিটা নেই, ঠিক আছে, না থাকলে কেমন উচ্চারণ হতো? গোয়িং। তো আমরা ওই গোয়িংটাই উচ্চারণ করব, ঠিক আছে? তাহলে হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? আচ্ছা, তুমি কি সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প? ক্যান ইউ হেল্প? ক্যান ইউ হেল্প? ক্যান ইউ হেল্প? তুমি কি সাহায্য করতে পারবে? তোমার দিন কেমন কাটছে? হাউ ইজ ইউর ডে গোয়িং? হাউ ইজ ইউর ডে গোয়িং? আচ্ছা, তাহলে আমরা গোয়িংটা না বলে কি বলতে পারি? গোয়িং, রাইট? তাহলে হাউ ইজ ইউর ডে গোয়িং? আচ্ছা, তুমি কি ভালো আছো? আর ইউ ফিলিং গুড? আর ইউ ফিলিং গুড? আর ইউ ফিলিং গুড? তুমি কি ভালো আছো? আর ইউ ফিলিং গুড? বা আমি এবার বলতে পারি তুমি কি ভালো বোধ করছো কিনা? আর ইউ ফিলিং গুড? আর ইউ ফিলিং গুড? আচ্ছা, তাহলে এইখানেও আমরা একই কাজ করতে পারি, ফিলিং না বলে ফিলিং, ফিলিং বলতে পারি, ফিল ইন, ফিল ইন। তাহলে আর ইউ ফিলিং গুড? আর ইউ ফিলিং গুড? আর ইউ ফিলিং গুড? এভাবে আমরা বলতে পারি। এখন দেখেন আমি এই যে কেন এগুলো সাইলেন্ট করতে বলছি, কারণ আপনি যখন দ্রুত কথা বলবেন তখন কিন্তু পুরোটা উচ্চারণ করা যায় না। যেমন আমরা এখানে হাউ আর ইউ বললাম, অনেক সময় হা আ, হা, হাউকে হাউ, হাউ আ ইউ, আরকে আ বলবো তখন, ঠিক আছে? এইভাবে। এই জন্য যখন দ্রুত কথা বলবো অনেক কিছু সাইলেন্ট হয়ে যাবে এবং শর্ট হয়ে যাবে। আচ্ছা, যেমন হাউ ইজ বলতে পারতাম, বাট এখানে হাউস বলছি, ঠিক আছে? এটা একটা নিয়ম বা স্পোকেনের শর্ট করার নিয়ম। আচ্ছা, তুমি কি বই পড়ছো? আর ইউ রিডিং বুক এনি বুকস? আর ইউ রিডিং এনি বুকস? আর ইউ রিডিং এনি বুকস? আর ইউ রিডিং, রিডিং বলতেছি আমি, রিড ইন, রিডিং এনি বুকস? তুমি কি বই পড়ছো? আর ইউ রিডিং এনি বুকস? তাহলে এই 10টা আপনি বারবার বলেন, মানে বলতে বলতে একবার ফেনা উঠাই দিবেন, ঠিক আছে? যাতে করে দেখবেন যে এই মুখের জড়তাগুলো অনেক কেটে যাচ্ছে। হাউ আর ইউ? হাউ ইজ দ্য ওয়েদার টুডে? ডু ইউ লাইক টি? হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক? হোয়াট উইল ইউ ইট টুডে? ওয়ার আর ইউ গোয়িং? ক্যান ইউ হেল্প? হাউ ইজ ইউর ডে গোয়িং? আর ইউ ফিলিং গুড? আর ইউ রিডিং এনি বুকস? এইভাবে আমরা বলতে পারি। এরপরে বাকি 10টা আমরা দেখব। স্কুলের হোমওয়ার্ক শেষ হয়েছে? হ্যাভ ইউ কমপ্লিটেড? কমপ্লিটেড, এটা আমরা আরেকটু যদি অন্যভাবে বলি যে কম না বলে কাম, কাম, কমপ্লিটেড, কমপ্লিটেড, কমপ্লিটেড। ফ্লি, ফ্লি, ফ বলতেছি, পি কে আমরা ফ বলবো, ঠিক আছে? হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক বা হোম টাস্ক বলতে পারি আমরা। তাহলে হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক? হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক? স্কুলের হোমওয়ার্ক শেষ হয়েছে? হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক? তুমি কি নতুন কিছু শিখছো? তুমি কি নতুন কিছু শিখছো? হ্যাভ ইউ লার্ন সামথিং? এই যে আমরা এখানে ইং না ইং বলবো না, সাম, সাম, এখানে আমরা পি বলতে পারি, বুঝছেন? সাম, সাম, সামথিং, 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 সামথিং। ওকে? আচ্ছা, কেউ আর বলেন না যেটা আমার ভুল হচ্ছে, এটা কিন্তু এইভাবে উচ্চারণ করে, ঠিক আছে? সামথিং, এটা কিন্তু এইভাবে আপনি দেখবেন যে বাইরের দেশে সামথিং বলতে কোনো কথা নেই, ওয়ার্ড নেই। সামথিং, সামথিং, স্পোকেন ইংলিশে এভাবে শিখতে হবে, এখন থেকেই আপনাকে উচ্চারণ ঠিক করতে হবে। হ্যাভ ইউ লার্ন সামথিং নিউ টুডে? নিউ টুডে? তোমার প্রিয় গান কি? হোয়াটস ইউর ফেভারিট সং? ফেভারিট, ফেভারিট সং, হোয়াটস ইউর ফেভারিট সং? তোমার প্রিয় গান কি? হোয়াটস ইউর ফেভারিট সং? তুমি কি বাইরে যেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু গো আউটসাইড? ডু ইউ ওয়ান্ট টু গো আউটসাইড? আচ্ছা, ডু ইউ ওয়ান্ট টু গো আউটসাইড?
ওকে, এভাবে। তোমার প্রিয় খাবার কি? হোয়াটস ইউর ফেভারিট ফুড? 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 ঠিক আছে, এটা আমরা পরে আরো দ্রুত শিখবো, ঠিক আছে। হোয়াটস ইউর ফেভারিট ফুড এইভাবে আপনি বলতে পারেন আরো শর্ট করে, কিন্তু এগুলো আমরা পরে শিখবো। আগে একটু মানে মোটামুটি মিডিয়াম ভাবে শিখুন, ঠিক আছে। ওকে, এখন ইয়রকে কিন্তু অনেক সময় ইয়া ইয়া বলে, ইয়া। হোয়াটস ইয়া? হোয়াটস ইয়ার ফেভারিট ফুড? হোয়াটস ইয়ার ফেভারিট ফুড? হোয়াটস ইয়ার ফেভারিট ফুড না হলে কিন্তু আসলে এত দ্রুত কথা বলা যায় না। আচ্ছা, তুমি কি সিনেমা দেখছো? হ্যাভ ইউ ওয়াচড এনি মুভিজ রিসেন্টলি? রিসেন্টলি, রিসেন্টলি, রিসেন্টলি টিটা কিন্তু উচ্চারণ হচ্ছে না। রিসেন্টলি, রিসেন্টলি। হ্যাভ ইউ ওয়াচড এনি মুভিজ রিসেন্টলি? বারবার বলবেন, বারবার। হ্যাভ ইউ ওয়াচড এনি মুভিজ রিসেন্টলি? তুমি কি তুমি কি কিছু কিনেছো? হ্যাভ ইউ বট এনিথিং? এনিথিং? হ্যাভ ইউ বট এনিথিং? হ্যাভ ইউ বট এনিথিং? তুমি কি এই বইটি পড়েছো? হ্যাভ ইউ রেড দিস বুক? বুক, নট বুক, বুক। লাস্টে খ হবে। হ্যাভ ইউ রেড, রিড না বলে রেড, রেড। রেড মানে যে লাল, লাল, সেই উচ্চারণটা এখানে হবে। হ্যাভ ইউ রেড দিস বুক? হ্যাভ ইউ রেড দিস বুক? আজ রাতে কি খাবার মেনু? হোয়াটস ফর ডিনার টুনাইট? হোয়াটস ফর ডিনার টুনাইট? হোয়াটস ফর ডিনার টুনাইট? আজ রাতে কি খাবার মেনু? আজ রাতে কি খাবো, এরকম একটা বিষয় যখন আসবে তখন বলতে পারেন হোয়াটস ফর ডিনার টুনাইট? হোয়াটস ফর ডিনার টুনাইট? মম, হোয়াটস ফর ডিনার টুনাইট? এভাবে বলতে পারেন। তুমি কি নতুন কিছু চেষ্টা করছো? আর ইউ ট্রাইং? আচ্ছা, আর ইউ ট্রাইং সামথিং নিউ? আর ইউ ট্রাইং সামথিং নিউ? সামথিং, সামথিং নিউ। আচ্ছা, তাহলে বারবার এই 20টা আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আগামী ক্লাসে পর্যন্ত এতটুকু বারবার প্র্যাকটিস করবেন। তুমি কেমন আছো? হাউ আর ইউ? আজকে আবহাওয়া কেমন? হাউজ দ্য ওয়েদার টুডে? তুমি কি চা খাও? তুমি কি চা খাও? ডু ইউ লাইক টি? তোমার কাজ শেষ হয়েছে? হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক? আজ কি খাবার খাবে? হোয়াট উইল ইউ ইট টুডে? তাহলে এইভাবে আপনারা কি করবেন, বারবার প্র্যাকটিস করবেন। মনে রাখবেন যে স্পোকেন ইংলিশ যতক্ষণ না আপনি মুখ দিয়ে কথা বলছেন ততক্ষণ কিয়ামত পর্যন্ত আপনি পড়তে থাকেন, হবে না, ঠিক আছে। আপনার ফ্লুয়েন্সি আসবে না, আসবে না, আসবে না। সো এটা মাথায় রেখে আপনি কি করবেন, এখন থেকে সিম্পল ওয়ার্ড এবং প্রশ্ন করা আপনাকে শিখতে হবে। প্রশ্ন করবেন, তারপর শিখতে পারবেন। আদারওয়াইজ এভাবে হবে না। আপনি যতই মানে শিখেন, ইয়ে করেন, বিড়বিড় করেন, জীবনেও আপনার এটা হবে না। আপনি লিখতে লিখতে লেখার অভ্যাস হবে, পড়তে পড়তে পড়ার অভ্যাস হবে, বলতে বলতে বলার অভ্যাস হবে, শুনতে শুনতে শোনার অভ্যাস হবে। এবং স্পোকেন ইংলিশে অবশ্যই আরেকটা বিষয় কাজ করতে হবে, সেটা পাশাপাশি আপনাকে লিসেনিংটা চালিয়ে দিতে হবে। খুবই সিম্পল কনভারসেশন আজকাল ইউটিউবে পাওয়া যায়, এগুলো আপনাকে অল দ্য টাইম শুনতে হবে, কারণ ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর এনভায়রনমেন্ট। আপনাকে এনভায়রনমেন্টটা চেঞ্জ করতে হবে। ইউ হ্যাভ টু পুট দ্য ফরেন ল্যাঙ্গুয়েজ, ওকে। বিকজ আপনার মেশিনটা কিন্তু কাজ করছে না, আপনার মেশিনে সবসময় বাংলা সেট করে দেওয়া, আপনার প্রসেসর কিন্তু ওটা নিচ্ছে না, ঠিক আছে। এই জন্য প্রসেসর বা র্যাম বা স্টোরেজে যেই ইয়েগুলো আপনার সেভ আছে এগুলো রিপ্লেস করতে হবে, ঠিক আছে। যে যেই ওয়ার্ড আপনি এখন থেকে জানেন সেগুলো আপনি ইউজ করে ফেলবেন। আচ্ছা, আমার কি এটা বলার দরকার আছে তুমি কোথায় যাচ্ছ? এখন থেকে আপনি এটা ইউজ করবেন যে হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? যদি আপনি ইংলিশে কথা বলতে চান, আর যদি না চান তাহলে শেখার দরকার নেই। দ্যাটস ইট, সিম্পল। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আমি বাকিগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।